এদের আসল উদ্দেশ্য হচ্ছে চাঁদাবাজি করা, লুটপাট করা। আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নামে, মানে আওয়ামী লীগের নাম করে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা করা বা বিভিন্ন জায়গায় হামলা করা, এর আসল উদ্দেশ্য হচ্ছে এরা সেখান থেকে লুটপাট করবে, সেখানে এরা চাঁদাবাজি করবে, মানে সব জায়গায় এরা প্রভাব খাটাবে। এটা হচ্ছে এদের আসল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 14 জনকে যৌথ বাহিনী আটক করেছে চাঁদাবাজি করার কারণে, ভাঙচুর করার কারণে। কোথায় ঘটেছে? কলাবাগান থানার রাসেল স্কয়ার বিল্ডিং এর শেখ কবির নামের একটা লোকের ব্যবসা প্রতিষ্ঠানে একজন সমন্বয়ক সহ 14 জন সেখানে গিয়েছে, গিয়ে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ার কারণে সেখানে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। এরপরে সেখান থেকে মানে এই শেখ কবির, ওই লোকের অভিযোগ অনুযায়ী তাদের ড্রয়ার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে, 14টা ডেস্কটপ নিয়েছে। যদি আমি ভুল বলে না থাকি তাহলে 14টা ডেস্কটপ নিয়েছে, এছাড়া তো অনেক কিছু নিয়েছে। এখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা বলেছে যে এখানে আওয়ামী লীগের এক অফিস চলছিল, সেখানে গিয়ে আমরা ভাঙচুর করেছি। আরে বেটা, আওয়ামী লীগের অফিস চলছে না কি চলছে, সেখানে ভাঙচুর করার দায়িত্ব তোদের দিয়েছে? তোদের দিয়েছে সেখানে যাওয়ার জন্য, ভাঙচুর করার জন্য তোদের ওখানে বলেছে? তোদেরকে ইয়ার সরকার কি দায়িত্ব দিয়েছে যে তোরা আওয়ামী লীগের অফিস চললে, আওয়ামী লীগের লোকজন দেখলে সেখানে গিয়ে ভাঙচুর করবি, সেখানে গিয়ে লুটপাট করবি, সেটা কি বলেছে? আসলে এদের আসল উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা, চাঁদাবাজি করা। মানে এই যে একটা আন্দোলন হয়েছে, কোনোভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে এখন এরা হয়ে গেছে মানে নেতা, যেখানে সেখানে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। মানে কি বলা যায় প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এদের এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙ্গার নামে এরা লুটপাট চালিয়েছে। এখন প্রমাণ হচ্ছে এরা লুটপাট চালিয়েছে। মানে ওইসব বাড়ি ঘরে যা কিছু পাওয়া গেছে সেগুলো লুটপাট করে নিয়ে গেছে, সেগুলো থেকে মানে যা কিছু আত্মসাৎ করা যায় সেগুলো করেছে। অর্থাৎ এখন এটা স্পষ্ট হচ্ছে যে এদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। হয়তো কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মীরা হয়তো ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম গুলো দেখবেন কি হলো। গাজীপুরে আমরা ওখানে বললাম যে গাজীপুরে প্রথমে মিডিয়াতে বলা হলো যে এলাকাবাসী এসে তাদের উপর হামলা করেছে, কিন্তু না, তারা বললো এলাকাবাসী না, আওয়ামী লীগের লোকজন এসে সেখানে হামলা করেছে। আমরা সেটাও মেনে নিয়েছি, তাদের কথা মেনে নিয়েছি যে হ্যাঁ, তারা বলেছে যে সেখানে আমরা বাড়ি প্রোটেকশন দিতে গিয়েছিলাম। অর্থাৎ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসা তারা হচ্ছে প্রোটেকশন দিতে গিয়েছিল, যাতে ওখানে কেউ ভাঙচুর করতে না পারে। আমরা সেটাও বিশ্বাস করেছিলাম। কিন্তু এই যে আজকের ঘটনা একবারে পুরোপুরি এটা জনসম্মুখে স্পষ্ট হয়ে গেল, আসলে তারা সেখানে ভাঙচুর করতে যায়, মানে ওই রক্ষা করতে যায়নি, এরা লুটপাট করতে গিয়েছিল। ওদের মধ্যে কিছু কিছু লোকজন লুটপাট করতে গিয়েছিল, এটা স্পষ্ট হয়ে গেল। সমন্বয়ক সমন্বয়ক সে যে এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে মোবাইলে চাঁদা দাবি করছে, সরাসরি গিয়ে চাঁদা দাবি করছে, মানে এরা বাপের সম্পত্তি হয়ে গেছে। এখন আর সে সময় নাই। পুলিশ আগে যেমন এদেরকে সাপোর্ট করতো, সমন্বয়ক বললে একটা আন্তরিকতা দেখাতো, এখন কিন্তু সে আন্তরিকতা দেখায় না। প্রিয় দর্শক, এই যে সমন্বয়ক পরিচয় দিয়ে সমন্বয়কের যেই মানে নামধারী সমন্বয়ক, কারণ কিন্তু কোনো সমন্বয়ক নেই। কিসের সমন্বয়ক এখন? কিসের সমন্বয়ক এখন? তারা রাজনৈতিক দল গঠন করেছে, কোনো সমন্বয়ক নেই। সমন্বয়ক পরিচয় দিয়ে যেখানে যাবে, যেখানে গিয়ে কথা বলবে, একবার ধরে বেঁধে রাখবেন, পুলিশ খবর দিবেন, পুলিশ এসে সেখান থেকে তাদেরকে নিয়ে যাবে। দেখেন, মনে হচ্ছে যে আমার পাশের ভিডিওটা দেখেন, মনে হচ্ছে এরা হচ্ছে করতে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, সেলফি তুলতেছে। চিন্তা করেন, মানে এদের অবস্থা এমন হয়ে গেছে যে যেখানে যা কিছু পাবে লুটপাট করে খাবে। এরা পদ পদবীর জন্য মারামারি করবে, এরা হানাহানি করবে, আবার বলবে যেখানে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন। বেটা, আওয়ামী লীগের লোকজনকে ধরার দায়িত্ব তোদের দিয়েছে? প্রিয় দর্শক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন দল গঠন করেছে, এখান থেকে কিন্তু অনেকেই পদত্যাগ করছেন। পদত্যাগ করার কারণ হিসাবে বলছে যে ব্যক্তিগত কারণে। আসলে ব্যক্তিগত কারণ নয়, এদের মধ্যে অন্তর্কোন্দল কোনো বিষয় রয়েছে। এই যে মাসুদ কামাল কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলেছেন যে আপনারা এই যে এতদিন পর্যন্ত যে কার্যক্রমগুলো করেছেন,
এই টাকাগুলো কোথায় পেয়েছেন? নাহিদ বলেছে যে আমাদেরকে কিছু এই যে রয়টার্সের যেই প্রতিবেদন আর কি, সেই অনুসারে বলছি যে আমাদেরকে কিছু ধনাঢ্য ব্যক্তি যাদের টাকা পয়সা রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। তারা কি উদ্দেশ্যে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা কারা? তারা কারা? এই যে আওয়ামী লীগের সময় যে সকল ব্যবসায়ীরা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, বিএনপির সময় অনেককে বিএনপিকে সহযোগিতা করেছে, আপনারা কি তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন? যারা আওয়ামী লীগের দোষী ছিল তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন? না হলে আপনারা কার কাছ থেকে টাকা নিয়েছেন, কে আপনাদের সহযোগিতা করেছে, এটা স্পষ্ট করেন। যদি আপনারা সেই আওয়ামী লীগের মতো, বিএনপির মতো যদি একই আচরণ করেন তাহলে তো পার্থক্য কিছু থাকলো না। আপনারা স্পষ্ট করেন, আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনারা স্পষ্ট করেন কার কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন, সেটা স্পষ্ট করেন। আর আপনাদের মধ্যে এই সকল চাঁদাবাজ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করছে, এদের টাকাও আপনারা নিয়েছেন কিনা সেটা স্পষ্ট করেন। এই চাঁদাবাজি বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির ঘটনা শুনছি আমরা, সেখান থেকে যদি টাকা পয়সা নিয়ে থাকেন সেগুলো স্পষ্ট করেন। অথবা যারা চাঁদাবাজি করেছে, যারা এই যে বিভিন্ন ধরনের লুটপাট করেছে, ভাঙচুর করেছে, এদেরকে অতি তাড়াতাড়ি দল থেকে বহিষ্কার করেন এবং সঙ্গে সঙ্গে বহিষ্কার করেন। শুধু বহিষ্কার না, আপনারাও তাদের বিরুদ্ধে মামলা করবেন। আপনাদের দলের মান সম্মান ক্ষুণ্ণ করেছে, এটা এই অভিযোগ দিয়ে আপনারা মামলা করবেন। যদি মামলা না করেন তাহলে মনে করব আপনারা এদেরকে প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তাছাড়া আপনাদের নামে সমন্বয়, এই আপনাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে? আপনারা দলীয়ভাবে ঘোষণা দিতে পারেন না যে কোনো জায়গায় হোক আওয়ামী লীগ, হোক হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজ, যাই হোক, সেখানে আপনারা প্রশাসন ছাড়া যেতে পারবেন না। আপনারা দলীয়ভাবে কেন এটার দেন না, বক্তব্য দেন না? দলীয়ভাবে বক্তব্য দিলেই তো সেখান থেকে একটা স্পষ্ট বার্তা মানুষের কাছে চলে যায় যে না, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলেছে প্রশাসন ছাড়া কোথাও যাওয়া যাবে না। এই বক্তব্য তো আপনারা দিচ্ছেন না। তার মানে কি আপনারা এদেরকে সহযোগিতা করছেন? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আসলে এরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে পরিমাণ লুটপাট ভাঙচুর সব জায়গায় করার চেষ্টা করছে, অনেকেই করছে, সবাইকে বলবো না, অনেকেই করছে, আসলে কি এদেরকে ক্ষমতায় রাখা উচিত? এরা যদি এর পরেও দলের ভিতরে থাকে, এদের যদি বহিষ্কার করা না হয়, তাহলে আমরা অবশ্যই বুঝে নিব যে চাঁদাবাজির টাকাতেই এরা দল পরিচালনা করছে। এই চাঁদাবাজির টাকাতে আর দল পরিচালনা করছে। না হলে এই যে সমন্বয়ক সেজে বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট করে আওয়ামী লীগের দোসরদের ধরার নামে যেই আগ্রাসন এরা চালাচ্ছে, এটা দল যদি সাপোর্ট না করে তাহলে এরা অবশ্যই ভবিষ্যতে করতে পারবে না, অবশ্যই ভবিষ্যতে করতে পারবে না। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার প্রতিক্রিয়া কি হতে পারে সেটাও আপনারা জানাবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।